আসসালামু আলাইকুম দোস্ত। দোস্ত আমি তোমারে খুঁজতাছি দোস্ত। দোস্ত তুই খুঁজতাছি যে দোস্ত, আমি তো অভাবের মধ্যে আছি, কাজ কাম করতারি না দোস্ত। দোস্ত তুমি কেমনে চলো দোস্ত? তোমারে দেখছি প্যান্ট শার্ট লাগায়া, শুটু লাগায়া, আবার সানগ্লাস লাগায়া তুমি চলাফেরা করো। হ্যাঁ দোস্ত, আবার শ্বাসটা লবাই দিছি, বেনসন সিগারেট ওঠানো দোস্ত। কি ব্যাপার দোস্ত, কেমনে কি তোর? ও আয়া কইবা? আচ্ছা দোস্ত আমি আসি, বাতাস আছি দোস্ত, আসো তুমি। আচ্ছা দোস্ত আসো। আরে আমার দোস্ত আমারে ফোন দিছে। আমি থাকতে তুই অভাব অনুযায়ী থাকবে। আমি আইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দোস্ত। কিরে দোস্ত, তুই আমারে কি ফোনে কি কইলি? তুই আমারে কইলি আমি ফ্যান শার্ট পরিয়া বগর সগর লাগাই আদি কাজ করি না, কাম করি না, এইতে তোর কথা। জি তুই দোস্ত। খুব কষ্টে আছস। জি দোস্ত। শোন, আমি থাকতে তোর কোনো কষ্ট নাই। আর আমার এই পোশাক হইলো আমার পেশা, এটা দিয়ে আমার বেশ বুঝলি। আমি কোনোদিন কাজ করি, আমি যে কেমনে চলি আয় তোরে দেখাই। আমি তো টাউট বাটপারি করেই চলি মানুষের কাছে। আমি কোনোদিন কাজ করি কিভাবে টাউটারি বাটপারি করে চলি। আমি থাকতে তুই না খায় মরবি। আয় তোরে দেখাই। হ্যাঁ? এইটা তো মনে হয় কি কত নাম্বার যেন বললো 222 নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো 222 নাম্বারই তো। এটাই তো 222 নাম্বার রোড। হ্যাঁ, এখান থেকে তাহলে তো ঠিক আছে, আমি তো এসেই পড়ছি। আরে আইসে পড়ছি মানে আমার ওয়াইফ কইতো যে তুমি বোকা, সহজ সরল মানুষ, ঢাকার ঢাকায় অনেক সিটার বাটপার আছে, তুমি সঠিক মতো যাইতেও পারবা না। আরে না, আমি তো আসছি, এটা 222 নম্বরে যাবো, যে সামনে দোকান থেকে কিছু ফল ফ্রুট কিনবো নাতি নাতকুর জন্য। এই রিক্সা, একটা খালি রিক্সা দরকার। আহ, ভাই 222 নম্বর কি চেনেন আপনি? খেলা ডাক দিল বরদুলুকে না। আলহামদুলিল্লাহ, অনেক কম দূরে বই লইছি, একটা ক্যাব পাই না। যাই স্যারের আগে লই। কই যাবেন স্যার? আমি তো 222 নম্বরে যাইতে চাই। 222 নম্বর কি আপনি চেনেন? জি স্যার। তাই? জি, আচ্ছা, ভাড়া কত? ভাড়া দিয়ে আপনি যা। বাবা ন্যায্য ভাড়া কত হবে আপনি বলেন। নিয়ে ভাড়া, ভাড়া 20 টাকায় আপনি দিয়েন। উঠেন উঠেন। তাই নাকি? হ্যাঁ উঠেন। আচ্ছা ঠিক আছে। স্যার কই যাইতেছেন? ও যাবো তো, আমার নাতি পুতিরা ঢাকা থাকে তো, ওই নাতি বাসায় যাবো ওদেরকে দেখার জন্য। তবে সামনে ফল ফ্রুটের দোকান থাকলে একটু থামবে, আমি কিছু ফল ফ্রুট কিনবো তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অভাব নাই দোকানের। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও যাও যাও, ওঠো যাও। এই যে আচ্ছা আচ্ছা বাবা, থামো থামো থামো, আমার মনে হয় আছে বুঝি। দোকানপাট তো পাইলাম না, ফল ফ্রুট তো কিনতে পারলাম না, বাবা আমার নামাই দাও এখানে। আচ্ছা 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 আচ্ছা, এখানে। নামেন স্যার। হ্যাঁ। ও ও, রিক্সার ভাড়াটা তো দেওয়া দরকার। ভাড়াটা কই রাখলাম? এই না বাবা, তোমার ভাড়াটা নিয়ে নাও, আমি এখানে স্যার কাছে আসি। 500 টিকের বাংতি তো হইব না। আরে স্যার 500 টাকার বাংতি কি আমরা হইব? আমরা কামাই কয়টা সারাদিনে? তাই? 500 টাকা তোমার কাছে ভাঙতে হবে না? জি না, আমরা কামাই তো সারাদিনে মনে হয় 300-400 টাকা। আচ্ছা, তাহলে এখন কি করা যেতে? না স্যার, আমার কাছে অত বড় লুডের বাংতি নাই। সারাদিন রিক্সা চালান কি এই 500 টাকার ভাঙতে নাই? না, সারাদিনে কামাই কয়টা? এখন কি করি, আমার কাছেও তো খুচরো কোনো টাকা নাই। আপনি দেখেন, চেষ্টা করে বাঙালি না, নিতে। এখন তাইলে কি করা যেতে পারে? আমি এখন কি করবো, 500 টাকা তো ভাঙতি। আরে স্যার আমি কই বাংতি আনবো, আপনি বাঙালি দেন। এখন আমার কাছেও তো নাই রে বাবা, ভাঙতি তো আমার কাছেও নাই, এখন আমি কি করতে এই পারি এই বলো? কি হইছে তোর? এই কি হইছে রে? দেন না স্যার, 20 টাকা ভাড়া 500 টাকা বাংতি দিতেছে। তাই আপনার নাকি? কাছে বাংতি নাই? না রে বাবা, আমি তো এই তোর ভাড়া কত? 20 টাকা। 20 টাকা দি। টাকা ঠিক আছে নি? এই ধর, এই টাকাটা ভাঙা এলে তো। এই তোর ভাড়া কত? 20 টাকা, 20 দাঁড়ান টাকা। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ওর ভাড়া কত? ওর ভাড়া তো 20 টাকা চাইছে। আচ্ছা ঠিক আছে, আপনি কই যাবেন? আমি 22 নম্বরে যাবো। আচ্ছা দাঁড়ান, এই টাকাটা ভাঙা এলে এই ধর ধর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর সর সর, যা যা, এই যা। আপনি না দাঁড়ান, আপনি দাঁড়ান, টাকা ভাঙা নিয়ে আইতাছে। আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান এখানে।
আরে কি ব্যাপার? আরে লোকটা গেল কোথায়? অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে গেছি, এই রিক্সাটাও চলে গেল, আশেপাশে লোকগুলো তো দেখতেছি না। এখন আমি কি করি? আমার তো কোনো পয়সা পাতিও নাই এখন। এখন আমি কিভাবে যাবো? হায় লজ্জার ব্যাপার। আরে আঙ্কেল কিছে আপনার? আপনি তো অস্থির কেন? অস্থির বাবা, আমি রিক্সায় নামলাম, আমার মেয়ের বাসায় যাব, 222 নম্বর বাসায়। এই 222 হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এই টাকা ছিল 222 না। এই 222 তো আমিও থাকি। তাই আমার কাছ থেকে তো 500 টাকার একটা নোট আমার কাছে বাংতি টাকা ছিল না। আচ্ছা আচ্ছা। এখন উনি রিক্সাওয়ালা বলছে যে ভাড়া তো 20 টাকা। হ্যাঁ আমি এমন সময় দুইটা লোক এসে বললো, ও বলতে যে আমার কাছে বাংতি আছে, দেন আমি মাঙ্গাই দিই। সেই পকেট থেকে বের করে 20 টাকা রিক্সাওয়ালা দিয়েছে, রিক্সাওয়ালা চলে গেছে। আর ওই 500 টাকা নিয়ে এই লোকটা এদিকে গেল, মনে হয় কাছাকাছি আছে বোধ হয়, মানে বেশি দূর যাইতেও পারে না। মানে আপনার কাছ থেকে 500 টাকা নিছে গা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 500 টাকার একটা নোট কোন দিকে দিয়েছে। গেছে? এই তো এদিকে গেল, মনে হয় বেশি দূর যাইতেও পারে না। আচ্ছা আপনি কি দেখলে চিনবেন? হ্যাঁ হ্যাঁ, চিনবো চিনবো, আমি দেখলে ঠিকই চিনবো। আচ্ছা ঠিক আছে, আমি দেই। আপনি কোনো সহযোগিতা করতে পারেননি, চলেন আপনি আমার বউর কথাই তো। আপনি যে টাকাটা নিছে, ওই যে টাকাটা নিছে, ওর এত বড় সাহস, আমার এলাকা থেকে ওই সন্ত্রাসী কইরা চাঁদাবাজি কইরা আপনার কাছ থেকে টাকাটা নিব। আপনি দেখে তো চিনবেন তো? হ্যাঁ চিনবো চিনবো চিনবো। আচ্ছা ঠিক আছে, ওর পেটের থেকে ওর টাকাটা বাইর করুন, আপনি আমার লগে চলেন। আচ্ছা বাবা, এগুলো হইলেই তো। আরে কই যাবো মানে? এই রিক্সাটাই তো আসছিলাম আমি। এই মানে অনেক এই এর সাথে হ্যাঁ টাকা নিয়ে দরকার তুমি? না স্যার, এদিকে আসেন স্যার। এই রিক্সাওয়ালা আসিল? হ্যাঁ হ্যাঁ, এই উনি তো ছিল। টাকা আমি নেই তো, কে নিছে? দুজন লোক আইছে, ও আয়া কইতাছে 20 টাকা তুমি নাও, আমি বাঙ্গাই দিতেছি। তুমি নাও নাই? জি না, ঠিক না স্যার। না না, ও তো 20 টাকা দিয়া ওরে বলছে চলে যাও, আর আমি ওই লোকটা 500 টাকা দেখছেন? লয়ে গেল। মনে হয় ওই লোকটা তুমি চিনবা? হ্যাঁ হ্যাঁ চিনাম। আচ্ছা ঠিক আছে, চলো ওই হারে ধরতে হইব। এই হারে চিনবা তো? হ্যাঁ আজ চলো, আসো। ওই লোকটা তো চিনবা তো? জি। আচ্ছা যদি তুমি চিনে থাকো, ওই লোকটা আমরা ধরতে হইব, তোমরা সবাই চলো। আসেন। ওই যে স্যার, এই যে যে লোকটি বলেছে। এই যে লোকটা বসে রয়েছে? জি জি জি। আচ্ছা ঠিক আছে, ওরা ধরো। দোস্ত তোর তো অনেক অভাব না, দেখছস কিভাবে মাইরে দিলাম ভদ্রলোক রে। হইলো এদি দিয়া বাজার সদাই করিয়া কাবি যা। 500 টাকা 450 টাকা দোস্ত। তুই যা আলহামদুলিল্লাহ ক, আইছস নতুনের কাম করিয়া খাওয়াবি, সমস্যা নাই কা যা। ওয়ান টু থ্রি বা। এই রাজু, কি হইছে ভাই? তুমি বলে টাকা নিছো এর থেকে? না আমি টাকা নি মুকিল এই লাগে। মেয়ে টাকা নিছে, মুরব্বি এদিকে আসেন। এই লোকটা টাকা নিছে। এই লোকটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই এলাকার ভিতর থেকে এই ব্যবসা করতে শুরু করছো। এই ধরো ধরো। এলাকার ভিতর থেকে এই ব্যবসা করতে শুরু করছো তোমরা? আরে আমি তো তোমরা এই এলাকার মানুষের থেকে টাকা নাও দিন দুপুরে। আরে টাকা বার করো মিয়া। টাকা কই রাখছো? টাকা কই রাখছো? টাকা বার করো। টাকা আরে ভাই আমি টাকা নেই নাই তো। এই মিয়া বেশি কথা বলতে, টাকা বার করো। টাকা তোমার কাছে আছে, টাকা বার করো। বাইরে টেঙ্গি ছুড়ে দেব, তাদের টাকা কত? টাকা বার করো। পকেটের ভিতর টাকা বার করো মিয়া। দেরি একা। এই এদিকে আসেন। ওই যে মুরব্বি, এই মুরব্বি টাকা লন। আপনি টাকা পাইছেন? টাকা পাইছেন আপনি? টাকা পাইছি বাবা, তোমাদেরকে তো অনেক ধন্যবাদ জানাই। দেখো এইরকম কাজ যাতে না করে একটু। এই এলাকার ভিতরে সর্দার আর জিনে এই ব্যবসা না হয়, আর কারোর কাছ থেকে গরিব মানুষের কাছ থেকে জিনে টাকা নিয়ে না হয়, এরপরে জিনে এই রকম আর এই এলাকার ভিতরে না দেখি। কথা কি ক্লিয়ার? আচ্ছা ভাই এই জিনে এইরকম আর কোন সময় না দেখি। এই মুরব্বির কাছে মাপছে হলো যাতে আর আঙ্কেল আমরা ভুল করছি, আমারে মাফ করে দেন ভাই, আপনি আমারে মাফ করে দেন। আর আমরা কোনোদিন আর এই কাজ করবো না। ঠিক আছে, মুরব্বি মাফ করে দিছেন আপনি? মাফ করে দিছি, কিন্তু ভবিষ্যতে বাবা তোমরা এরকম কাজ আর করতে চাইও না। আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম, বুঝছো? নাইলে কিন্তু পুলিশে দিতাম। এইরকম যুবক থাকতে তোমরা পার পাবে না। এই যে প্রিয় দর্শক ভাইয়েরা, আমার মতোই দান্দা আর চাঁদাবাজি করবেন না, তাইলে কিন্তু বাংলার আগের দিন বাঘে খাইছে, বাংলার জনগণ স্বাধীন হয়েছে। আমার মতো এরকম চাঁদাবাজি করবেন না, তাহলে কিন্তু জনগণের হাত থেকে বাঁচবেন না। যদি আমাদের এই অভিনয়টি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর স্যার আমাদের নামটা, চ্যানেলের নামটা বলে দেন। আমাদের চ্যানেল নাম আমার কাজ আমি করি।